প্রধানমন্ত্রী হন 2008 সালে নির্বাচনের ফলে। উনি তারপরে দেশ পরিচালনা করেন। দেশ পরিচালনা করতে করতে আজকে দেশের অনেক উন্নয়ন করেছেন। সেই উন্নয়নের বাধাগ্রস্ত হয়ে দাঁড়িয়েছে এই এখন যে প্রকাশ মঞ্চের নামে যে আন্দোলন করেছে, ছাত্রলীগের আন্দোলনকে আমরা ছাত্র যা করেছে, তিনি বলেছেন প্রধানমন্ত্রী তার সদুত্তর দিয়ে ছাত্রদেরকে বুঝিয়ে রেখেছেন এবং ছাত্রদের কথা রেখেছেন। কিন্তু তার ভিতরে এই সুযোগকে সুরা পানিতে বাস সাকার করার জন্য যারা এই পানি জাগে দিয়েছিলেন, তারা আবার 2018-তে তারা আবার কিন্তু যে ধরনের কাজ করেছিলেন সেই কাজগুলো করার জন্য পাঠিয়ে দিয়েছেন এবং সন্ত্রাস, রবিবার, অগ্নি সংযোগ, অহিংসতা এমন কোনো কাজ করেন নাই যা অতীতের সমস্ত দিনের ইতিহাসকে হার মানিয়ে নূতনভাবে তারা সৃষ্টি করেছিলেন। এই জায়গায় আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সহ সংগঠনের নেতৃবৃন্দ, বিশিষ্ট আলেমগণ এবং আমাদের প্রিয় সাংবাদিক ভাই বোনেরা এবং এর সাথে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে আমাদের পুলিশ বাহিনী। আজকে পুলিশ বাহিনী তারা হাসপাতালে যাচ্ছে, যারা মারা গেছেন অনেকে গাছের ঘুরিয়ে রেখেছেন মারার পরে। এই যে অপকর্ম করেছেন, এই অপকর্মের বিরুদ্ধে আজকে ইউনাইটেড পার্টির সভাপতি যে আয়োজন করেছেন তাকে অভিনন্দন জানাই, শুভেচ্ছা জানাই। বাংলাদেশের জনগণ জানা দরকার এই দেশ কিভাবে স্বাধীন হয়েছে, দেশের উন্নয়ন কিভাবে হয়েছে, আর তার মাঝে এই ধরনের অহিংসকার দেশে পুরোপুরি বরদাস্ত করা যায় না। আমরা সততার সাথে, নিষ্ঠার সাথে দেশ পরিচালনা করতে গিয়ে যেখানে যেভাবে যা করা দরকার উন্নয়নের কাজ আমরা করেছি। আজকে দেখেন মেট্রো রেলে মানুষ থেকে 10 থেকে 20 মিনিটে উত্তরা থেকে চলে আসতে তারা সেই প্রতিদিন আজকে গত 3 দিন যাবো তারা অফিসে আসতেছে, দেখতেছে কি অবস্থা তাদেরকে আসতে হয়। যারা সাধারণ জনগণ যারা এসেছেন তারা আনন্দ ভোগ করেছেন, অথচ এখন তারা কষ্ট পাচ্ছেন। একই পর্যায়ে তারা বাংলাদেশের দেওয়ার জন্য বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গাগুলোকে নিয়ে সারা বিশ্বের সাথে আমরা সংযোগ রক্ষা করি, সারা দেশের সাথে সমস্ত কর্মকাণ্ড আমরা করি, আমাদের সেই জায়গাগুলোকে তারা সব কিছুকে তারা হাঁকা দিয়েছেন। আমাদের এমন কোনো জায়গা নাই সেই জায়গাতে তারা বাদ দিয়েছেন। এই যে ক্ষয়ক্ষতি করার চিন্তা চেতনা, এই কাজ যারা করে ইসলাম কোনো কিছু সমর্থন করে না। ইসলাম শান্তির ধর্ম, শান্তির ধর্ম হিসেবে বাংলাদেশের মানুষ 92% ইসলাম আর সময় পেল না। আপনাদেরকে আমরা জানাতে চাই তাড়াতাড়ি সরেন। আমরা কোনো কাজ করতে পারি না। ইসলামের পক্ষে কাজ করে আমরা দেশের কাছে বৃহত্তর শান্তি জনগণকে আহ্বান করব। যারা বাংলাদেশ বাড়িতে জানাতে চায় আসুন আমরা ঐক্যবদ্ধ হয়ে এই ধরনের সন্ত্রাস, আধুনিকতা এই সমস্ত যারা করছেন তাদেরকে আমরা শনাক্ত করে আইনের আওতায় তাদের শাস্তি দেওয়া হবে। এই প্রত্যাশা রেখে বাংলাদেশে